ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটকের 15 ঘণ্টা পর প্রকাশ্যে আনা হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছায়। সেখান থেকে অপরাধীর মতো টেনে হিস্ট্রে মাদুরোকে নেওয়া হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে তাকে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানি, ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ভেঙে পড়া অবকাঠামো, বিশেষ করে তেল অবকাঠামো মেরামত করবে। প্রয়োজনে আমরা দ্বিতীয় দফায় আরো বড় হামলার জন্যও প্রস্তুত আছি। বিরোধীদের ওপর দমনপীড়ন, মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ এনে কয়েক মাস ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুমকি ধমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলের কাছে মোতায়েন করা হয় মার্কিন রণতরী, বাড়ানো হয় সামরিক উপস্থিতিও। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সামরিক ঘাঁটির সুরক্ষিত দুর্গ থেকে নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়।